আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একদিকে পাল্লা দিয়ে যখন বাড়ছে তাপমাত্রা, ঠিক সেই সময়ই উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো কবে কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় তাপমাত্রার পারদ আগামী দিনে বাড়বে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে কী জানাচ্ছে হাওয়া অফিস, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো সর্বপ্রথম যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন তাপমাত্রার পরিমাণ কিন্তু যথেষ্ট বাড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়ের ক্ষেত্রে। আর এই পরিস্থিতিতে যদি আমরা দেখে থাকি তাহলে রাজশাহীতে যদি দেখুন আজকে দুপুর 1টার সময় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ঢাকাতে 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে, পাশাপাশি ধানবাদেও থাকবে 41 ডিগ্রি, কলকাতাতে থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে সেটাও কিন্তু আপনাদের এর পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা প্রথম দেখে নেব কোথায় কোথায় মেঘের আনাগোনা রয়েছে। আজ থেকে আগামী 3 দিন আবহাওয়ার পরিবেশ দুই বাংলার ক্ষেত্রে কেমন থাকবে সেটাও কিন্তু জানা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মেঘের আনাগোনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে কয়েকটি জেলা রয়েছে সেখানে কিন্তু দেখা দিচ্ছে এবং বাংলার ক্ষেত্রে ঢাকাতে, শিলচরে, বান্দরবান, কক্সবাজার এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাঝারি কিন্তু মেঘের আনাগোনা দেখা দিচ্ছে, যেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। পাশাপাশি আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে আমরা জানবো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে। তা আমরা যদি সেটা লক্ষ্য করে দেখে থাকি তাহলে দেখবেন যে আজ ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। আমরা যদি দুদিন আগে এগোই অর্থাৎ 5 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবেন পরিষ্কারভাবে বাংলাদেশের একদম সিলেট যে অঞ্চলে রয়েছে, পাশাপাশি যে কয়েকটি জেলা রয়েছে সেখানেও কিন্তু আপনারা চাইলেই দেখতে পারবেন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আমরা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে দেখবেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আপাতত সেরকম ভারী বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই। বিকেলের দিকে 2-1 পশলা ঝোড়ো কালবৈশাখী হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। পাশাপাশি টেম্পারেচার তো আপনাদের দেখিয়ে দিলাম। এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, সেটা আপনাদের বলে রাখি। পাশাপাশি যদি আপনারা দেখে থাকেন আকাশ মূলত পরিষ্কারই থাকবে আজ এবং আগামীকাল। বিকেলবেলার দিকে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-1 ডিগ্রি বাড়তে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার ফলে কিছুটা হলেও 2 থেকে 1 ডিগ্রি কিন্তু কমতে পারে। পরবর্তী ক্ষেত্রে 7 এবং 8 তারিখ আবহাওয়ার পরিবেশ কীরকম থাকবে সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। কোথাও কোথাও 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সিলেটেই যা হালকা মাঝারি একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, বা দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। 6-7 তারিখ বিকেলবেলার দিকেই কিন্তু হালকা থেকে মাঝারি 2-1টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজ থেকে আগামী 3 দিনের সম্পূর্ণ আবহাওয়ার যেটা আপনাদের মূলত তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আগামী দিনে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এইরকমই খবরগুলো পাওয়ার জন্য। সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।